আমি একটা মাহফিলে গিয়ে দেখেছিলাম যে যারা নিচে বসে আছেন স্টেজে, তারা সবাই সবাই মাশাআল্লাহ মাদ্রাসার টিচার। সবাই তো দাওরাতও দিয়েছেন, ইফতাও দিয়েছেন, নিচে বসে আছেন, পিছনে 4-5টা চেয়ার, ওখানে যারা বসে আছেন তারা আলিম বা তাসা পড়তে পারে না। বসেছে কেন বুঝতে পারতেছেন তো? এই যে গায়রত নাই আমাদের। তো প্রথমে স্টেজে গিয়ে বললাম যে সবাই আগে নামেন, সবাই নিচে বসেন, আর এতগুলো চেয়ার নাই, আলেমদেরকে বসতে দিতে পারতেছে না। তো বললাম যে আগে সবাই নিচে নেবে, সবাই এক জায়গায় বসেন, তারপর বয়ান শুরু করি। ওলামায়ে কেরাম নিচে বসে থাকবে, আপনিও কেন উপরে বসে থাকবেন? আপনারই বা ব্যক্তিত্ব এমন কেন যে আলেমরা নিচে বসে আছে, আমি আবার উপরে এরকম সিংহাসনে বসে আছি? এটা কি ধরনের কথা? আদব। তো এই জিনিসগুলো আমাদের তেল দেওয়ার ফসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কাউকে তেল মারেন নাই, তারা দিন প্রচার করেছেন, বৃদ্ধতার সাথে মহব্বতের সাথে কাছে ডেকে বুঝিয়েছেন। যদি না মানে এটা তার দায়িত্ব। তার ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো উপর দারোগা নাও। অন্য সূরা আছে, সূরা আলার মধ্যে ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। আপনি উপদেশ দেন, আপনি শুধু উপদেশদাতা। যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমাদের কাজ। এখন সমস্যা যেহেতু অনেক গভীর, এই জন্য আমাদের মেহনতও হতে হবে অনেক বেশি। ওই জন্যে একজন আবু তোহা ভাই, একজন আজারি ভাই, একজন মুশতাকুর নবী হুজুর, একজন আব্দুল মালিক সাহেব, একজন আর কি বলেন আব্বাসী সাহেব, তাহেরিকে বাদ দিয়ে গেল। মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই বাংলাদেশ পরিবর্তন করতে পারবে না, এই ওয়ার্ল্ড পরিবর্তন করতে পারবে না, ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা পারবে না। এরকম মানুষ প্রত্যেক ঘরে ঘরে তৈরি করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে। মানে আপনি একটা বাচ্চা নেন, ওই বাচ্চাটাকে আলেম বানান। একটা মেয়ে আপনার হয়েছে, ওই মেয়েটাকে আপনি একদম মুহাদ্দিসা বানান, আলেমা বানান। আমাদের আলেমার যে কি পরিমাণ ঘাটতি, কি পরিমাণ যে আলেমার ঘাটতি আছে, যে আপনারা এসেছেন বসেছেন, আমি কথা বলতে পারতেছি। এরকম মহিলাদের কোনো জলসা হয়? হইলে কয়টা হয়? খুবই কম, হাতে গোনা। তো এখন বাইরে যে ফিতনা সৃষ্টি করতেছে বেশিরভাগই তো মেয়ে। এদেরকে লাইন আনবে কে? আমি যদি এখন এরকম করে মেয়েদের সামনে কথা বলি, আমার লেকচার জীবনে কেউ শুনবে না। ওটা ছবি তুলে অনলাইনে দিয়ে ব্যাস কাম খালাস। আর তখন দেশে আর কোনো ইস্যু থাকবে না, ওই ইস্যু একটাই থাকবে, আবু তো আদনান ভাই মহিলাদের সাথে যা করলেন। ঠিক আছে, আর কন্টেন্ট বানানোর তো এই যে মানে আহাম্মকের অভাব নাই, কন্টেন্টের উপর কন্টেন্ট। ওদের মাথায় যে কত কি খেলে আল্লাহ ভালো জানে। ঠিক আছে, ওলামা সম্মেলনে এত বড় একটা সম্মেলন হয়ে গেল ফিলিস্তিনি ইস্যু নিয়ে, যেটা সবার প্রাণের একটা আবেগের দাবি। ওইখানে ফিলিস্তিনি ইস্যু নিয়ে কোনো আলোচনা নাই। জর্দার ঘান আমি পাইলাম কিনা তাই নিয়ে আলোচনা আছে। ও জর্দার ঘান পাই নাই, ওখানে গেছে, জর্দা খাওয়া বন্ধ করতে পারলো না, ও জিহাদের কথা বলে। মানে এত যে ইতর শ্রেণীর মানুষ আছে সমাজে, আমি জানতাম না। চিন্তা করেন, এইবার আবার টেকনিক্যালি তাদের ঘরানার কিছু মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, এটা কৌশলে করা হয়েছে। তো এবার জাস্ট আমরা প্রশ্ন উত্থাপন করেছিলাম যে এইবার আর জর্দার ঘান তোমরা পাও নাই? ঠিক আছে, এখন কথা হচ্ছে এগুলা খুবই নিচু মানসিকতার মানুষের পরিচয়। আমাদের এখন কাজ, এই যে বলতে চাচ্ছিলাম যে মহিলাদেরকে দাওয়াত যে দিবেন, ওদেরকে ফিরে আনবে কে বা কারা? আমাদের ঘরে ঘরে তো এমন স্ত্রী নাই, এমন মেয়ে আমরা তৈরি করতে পারতেছি না, এমন বোন নাই, তাহলে মহিলাদেরকে কে দাওয়াত দেবে? অনলাইনে বিভিন্ন কোর্স করে এরা, ওখানেও বিভ্রান্ত হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। অফলাইনে দেখা যায় বিভিন্ন তালিমে বসে উল্টাপাল্টা অনেক সময় তালিম করে, মেয়েদেরকে বের করে নিয়ে চলে যাইতেছে। সবখানে কিন্তু রিয়েল তালিম হয় না, অনেক জায়গায় অনেক ঝামেলা হচ্ছে। আর মুসলমানের সুরতে অনেক ইসলামের দুশ্মন ও মসজিদে ঘুরে বেড়ায়, এটা তো আপনারা বুঝেন। তো এখন আমি বলতে যাচ্ছি যে ভাই, আমাদের প্রত্যেকটা সেক্টরে মানুষ দরকার। প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন, একজন করে আলেম তৈরি করেন, আপনার বোনকে তৈরি করেন, আপনার স্ত্রীকে তৈরি করেন, বা বিয়ের সাথে যারা করেন নাই, নিয়াত করে নেন যে আমি আলেমা ছাড়া বিয়েই করবো না। এলাকায় আপনি একটা করে পুরুষ মাদ্রাসা, একটা করে মহিলা মাদ্রাসা করেন, এবং সেটা নিয়ে একটা এলাকার পরিবর্তনের জন্য চেষ্টা করেন। একদিনের মাহফিল দিয়ে বা একটা খুতবা দিয়ে, একটা ওয়াজ দিয়ে কিন্তু সব হবে না। এভাবে যখন একটা রেভলিউশন হবে, আস্তে আস্তে এলাকা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ঠিক নাও হয়, আমরা ওজোর পেশ করতে পারবো যে আল্লাহ আমরা চেষ্টা করেছি, তারপর আমরা পারি নাই। এই তো এতটুকুই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। তো আল্লাহ পাক আমরা সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, এবং
সত্যিকার অর্থেই একটা পবিত্র বৃক্ষ রোপণ করার তৌফিক দান করেন। এটা রোপণ করতে হলে আমাদের যা লাগবে, আরেকবার রিপিট করতেছি, আমাদের লাগবে প্রথমে ইলম। কি লাগবে ভাই? সেই ইলম অর্জনের পিছনে ছোটার তৌফিক দান করেন। আর সেই ইলমটা কিন্তু একমুখী হবে না, মানে একমুখে বুঝতে পারছেন কিনা? একদিকে দৌড়ায় এমন না, মানে আপনাকে নলেজের মধ্যে ভার্সেটাইল হইতে হবে, সব কিছু থাকতে হবে নলেজের মধ্যে। এই সিলেবাসে পড়াশোনা করি, আল্লাহ পাক তৌফিক দান করেন। 2 নম্বর লাগবে ইলম অনুযায়ী আমল। 3 নম্বর লাগবে আমাদের ওলামা ইকরামের সোহবত। ওলামা ইকরামের সোহবত ছাড়া আবার একা একা জ্ঞান অর্জন করতে গেলে বিভ্রান্ত হয়ে যাবে একদম। বেশক অনেকে একটা বই খুলে দেখবেন রেফারেন্স দেওয়া আছে, মনে হবে যে অনেক কিছু তো সঠিক মনে হয়, আগে মনে হয় ভুল ছিল। তো এখানে আপনি নেক্সট শুরুতে এখানে ধোকাও খাইতে পারেন। ওই রেফারেন্সটা এই মাসআলার সাথে যায় কিনা, ওর এগেনস্টে অন্য দলিল আছে কিনা, বা তার বিপরীতে 4 ইমামের কি মত আছে, বা পক্ষে বিপক্ষে কথা আছে কিনা, এই রসুলগুলো কি, হ্যাঁ অনেক ব্যাপার আছে এখানে। হাদিস সহিহ জয়ীফের ব্যাপার আছে, আসমাউর রিজালের ব্যাপার আছে, তাফসিরের ব্যাপার আছে, তাআদিলের ব্যাপার আছে, অনেক বিষয় আছে। এই জিনিসগুলো তো আপনি একা বুঝতে পারবেন না। এটা কারা বুঝবে? যারা বরেণ্য ওলামায়ে কেরাম, তাদের সোহবতে গেলে তারা আপনাকে বুঝাই দেবে। তো এই জিনিসটা আমাদের অনেক যুবকদেরকে আবার কিন্তু বিভ্রান্ত করতেছে। আমি আপনাদেরকে সতর্ক করতেছি যে অনলাইন থেকে শুধুমাত্র অনলাইন নির্ভর হয়ে দিন শিখবেন না। এখানে 80% বিষ আছে আর 20% মধু আছে। আর এটা আপনি ডিফার করতে না পারলে, ওই যোগ্যতা আপনার অর্জন না হলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। তখন দেখবেন এমন একজনকে শায়েখ মনে করে বসে আছেন যে ভিতর থেকে পাক্কা মুনাফিক, এমন হইতে পারে। আবার এমন একজনকে শায়েখ মনে করতেছেন, ওস্তাদ মনে করতেছেন, যে কোরআনও এখনো তেলাওয়াত করা শিখে নাই। তো এভাবে না, এলাকাভিত্তিক ওলামায়ে কেরামদের কাছে এসে পরামর্শ করে, মাশওয়ারা করে, সিলেবাস করে পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এটা খুবই ভালো উদ্যোগ যে এখান থেকে মাশাআল্লাহ কোরআনের দার্স হচ্ছে। এরকম দরকার, প্রত্যেকটা জায়গায় এরকম কোরআনের মার্কাজ দরকার। প্রতিদিন কোরআন থেকে পাঠ হবে, আয়াতগুলো চর্চা হবে, তালিম হবে কোরআনের। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসটাকে কোরআনের মাস বানায় নেন। এমনি তো রমাজান কোরআনের মাসই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাস তো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। তো এই মাসে কোরআন পড়া বাড়ায় দেন, তেলাওয়াত বাড়ায় দেন, কোরআনের তালিম বাড়ায় দেন, কোরআনের কি বলবো তাবলীগ বাড়ায় দেন, এই কাজগুলো বাড়ায় দেন ইনশাআল্লাহ। এটা কারা বুঝবে? যারা বরেণ্য ওলামায়ে কেরাম, তাদের সোহবতে গেলে তারা আপনাকে বুঝাই দেবে। তো এই জিনিসটা আমাদের অনেক যুবকদেরকে আবার কিন্তু বিভ্রান্ত করতেছে। আমি আপনাদেরকে সতর্ক করতেছি যে অনলাইন থেকে শুধুমাত্র অনলাইন নির্ভর হয়ে দিন শিখবেন না। এখানে 80% বিষ আছে আর 20% মধু আছে। আর এটা আপনি ডিফার করতে না পারলে, ওই যোগ্যতা আপনার অর্জন না হলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। তখন দেখবেন এমন একজনকে শায়েখ মনে করে বসে আছেন যে ভিতর থেকে পাক্কা মুনাফিক, এমন হইতে পারে। আবার এমন একজনকে শায়েখ মনে করতেছেন, ওস্তাদ মনে করতেছেন, যে কোরআনও এখনো তেলাওয়াত করা শিখে নাই। তো এভাবে না, এলাকাভিত্তিক ওলামায়ে কেরামদের কাছে এসে পরামর্শ করে, মাশওয়ারা করে, সিলেবাস করে পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন।